ফাইনালি দাদার বিয়েটা আমাদের বাড়ি থেকে মিটে যাওয়ার পরে আমরা কিন্তু চলে গেলাম দাদার বাড়িতে বউ ভাত খেতে। তো সেদিনকে দীপুর সাথে রাস্তায় হঠাৎ করে দেখা, এরপর আমি ট্রেন ধরে চলে গেলাম ছোটো পিসির বাড়িতে, মানে দাদার বাড়িতে। এখানটায় গিয়ে দেখলাম প্যান্ডেল তো মোটামুটি রেডি হয়েই গেছে। বাড়িতে পৌঁছালেই দাদা বললো চ বাজারটা কমপ্লিট করে আসি। তো দাদার সাথে আমি চলে আসলাম বাজারে, আর এখানটায় এসে দেখলাম যে দাদা একেবারে মোটামুটি গুছিয়েই নিয়েছে। তারপর আমরা আবার ফিরে আসলাম বাড়িতে। এখানে এসে দেখলাম সুন্দরভাবে ডেকোরেশন করছে, একটা ব্যাকগ্রাউন্ড করছে খুবই সুন্দর, সেটা দেখার জন্য আবার বৌদিও দেখলাম বেরিয়ে আসলো বলে দেওয়ার জন্য। এরপরে কিন্তু আমার বাড়ির যারা বাকি ছিল সবাই কিন্তু একে একে কিন্তু পিসির বাড়িতে চলে আসলো, অর্থাৎ আমাদের বউ ভাত খেতে সবাই কিন্তু চলে আসলো। ফাইনাল টাচ দেওয়ার পরে এইটা পুরোটা ছিল প্যান্ডেলটা। এরপরে চলে আসলাম আমরা আমাদের এক দিদার বাড়িতে। তোমরা এর আগেও দেখেছো, সন্ধ্যের সময় সবাই মিলে প্রত্যেকটা মেয়ে মিলে কিন্তু চলে গেল দিদির বাড়িতে, তুলিদির বাড়িতে সাজাগোজা করতে। আর এখানে দেখো বৌদি দাদাকে সাজিয়ে দিচ্ছে। আর তারপরে আমার বউ ফাইনাল লুক দিয়ে চলে আসলো কিন্তু বিয়ে বাড়িতে। তো আমরা একসাথে ছবি টবি তুললাম, স্ন্যাক্স খেলাম, এরপরে চলে গেলাম খাবার টেবিলে। আমি, আমার শালি, দিদা, আমার বোন সবাই মিলে একসাথে খেতে বসলাম। প্রতিটা রান্না কিন্তু অসাধারণ হয়েছিল, একেবারে চেখে খাওয়ার মতো। তো আমরা কিন্তু একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত চেখেই খেলাম। দারুণ হয়েছিল রান্নাগুলো। নানপুরি, চানা মশলা, বিরিয়ানি আর চাটনি পাঁপড় মিষ্টি, অসাধারণ একটা আইটেম ছিল। খাওয়া দাওয়া শেষ করে তারপরে সবাইকে টাটা বাই বাই বলে আমরা কিন্তু চলে আসলাম তারপরে ভ্যাবলা স্টেশনে, যেখান থেকে বাড়ি ফিরতে হবে। এরপরে আমরা কিন্তু ওই রাত্রি আবার ফিরে আসলাম বাড়িতে। তো এখানে আমরা স্টেশনে আপাতত ওয়েট করছি যে লাস্ট ট্রেনটা ধরে তারপরে বাড়ি ফিরবো, কেননা পরদিন আমাদের আবার ডিউটি ছিল। আমার অর্পিতার দুজনেরই ডিউটি ছিল, তো ডিউটিতে যেতেই হতো, কেননা পরদিন সোমবার আর প্রথম দিন অফিসের ছুটি করা যায় না। তো আমরা ফাইনালি গাড়ি পেয়ে গেলাম আর ফিরে এলাম বাড়িতে। টাটা।